রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত। গাড়ি থেকে নেমে মা সঙ্গের স্ত্রী ভক্তদের সঙ্গে ধীর পদক্ষেপে মঠ বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন। সমবেত ভক্তগণ আবৃত্তি করছেন সর্বমঙ্গল মঙ্গলে। স্বামী ব্রহ্মানন্দের কড়া নির্দেশ, ওই সময় কেউ যেন মায়ের চরণ স্পর্শ করে প্রণাম না করে। কিন্তু হঠাৎ কে যেন দ্রুত পদক্ষেপে শ্রী মায়ের সামনে এসে উপস্থিত হলেন এবং তার পাদস্পর্শ করে অদৃশ্য হয়ে গেলেন। স্বামী ব্রহ্মানন্দ সকৌতুকে বলে উঠলেন, ধর ধর, কে কে? পরে জানা গেল তিনি খোকা মহারাজ। আজকের বিষয় খোকা মহারাজ বা স্বামী সুবোধানন্দ মহারাজের দৃষ্টিতে শ্রী শ্রী মা। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। খোকা মহারাজ বা স্বামী সুবোধানন্দ ছিলেন শ্রী মায়ের আদরের খোকা। তার শিশুসুলভ আচরণের একটা উদাহরণ দিই। দক্ষিণ ভারতের তীর্থাদি দর্শন করে শ্রীমা আসবেন বেলুর মঠে। মায়ের গাড়ি এসে লাগলো মঠের প্রবেশদ্বারে। গাড়ি থেকে নেমে মা সঙ্গের স্ত্রী ভক্তদের সঙ্গে ধীর পদক্ষেপে মঠ বাড়ির দিকে অগ্রসর হচ্ছেন। সমবেত ভক্তগণ আবৃত্তি করছেন সর্বমঙ্গল মঙ্গলে। স্বামী ব্রহ্মানন্দের কড়া নির্দেশ, ওই সময় কেউ যেন মায়ের চরণ স্পর্শ করে প্রণাম না করে। লজ্জাপটাবৃত্তা মায়ের মুখ তো ঘোমটায় পুরো ঢাকা। ওই সময় চলার পথে প্রণাম করলে তার পা চলতে অসুবিধা হবে। প্রণামের হুড়োহুড়িতে মা পড়েও যেতে পারেন। আর মন্ত্রোচ্চারণের সঙ্গে পরিবেশও ভাব গম্ভীর। হয়তো মাও ছিলেন ভাবস্থা, তাই মহারাজের ওই আদেশ লঙ্ঘন করার সাহসও কারণে। কিন্তু হঠাৎ কে যেন দ্রুত পদক্ষেপে শ্রী মায়ের সামনে এসে উপস্থিত হলেন এবং তার পদ স্পর্শ করে অদৃশ্য হয়ে গেলেন। স্বামী ব্রহ্মানন্দ সকৌতুকে বলে উঠলেন, ধর ধর, কে কে কে? পরে জানা গেল তিনি খোকা মহারাজ। শ্রী মায়ের প্রতি স্বামী সুবোধানন্দের গভীর শ্রদ্ধার স্বাক্ষর রয়েছে ভক্তদের কাছে লেখা তাঁর চিঠিপত্রে। বিভিন্ন পত্রে তিনি শ্রী মায়ের মাহাত্ম্য কীর্তন করেছেন। সেই সঙ্গে ভক্তদের কাছে তুলে ধরেছেন শ্রী মায়ের স্বরূপটি। 1918 সনে কাশী থেকে লেখা একটি চিঠিতে তিনি বলছেন, এখানকার পূজারীরা নকল অন্নকূট করে, আর যিনি আসল জগজ্জননী তার অন্নকূট কত বড়। তিনি সমস্ত জগতের লোককে এবং জীবজন্তু সকলকে খাওয়াইতেছেন। ওই সমস্ত বিষয় চিন্তা করিলে মন যে শরীর থেকে কোথায় চলিয়া যায় তার কিছুই ঠিক থাকে না। ঠাকুর কখনো কখনো বলিতেন, এবার স্বয়ং মহামায়া নররূপে বেড়াতে এসেছেন। যখন সকল রকম সম্প্রদায়ের লোক আসিবে তখন আর থাকিবে না। শ্রী শ্রী ঠাকুরের ইঙ্গিত উল্লেখ করে তিনি এখানে বুঝিয়ে দিয়েছেন, শ্রী মাই স্বয়ং মহামায়া। শ্রী মায়ের কৃপালাভ, তাঁর দর্শন লাভ যে পরম প্রাপ্তি, সে কথা খোকা মহারাজ নানাভাবে ব্যক্ত করেছেন। এই প্রসঙ্গে তাঁর কয়েকটি চিঠির বিশেষ বিশেষ অংশ উদ্ধৃত করা হলো। তোমাদের মুক্তির জন্য কেন ভাবো?
যখন তুমি শ্রী শ্রী মাতা ঠাকুরানীকে দর্শন করিয়াছ ও শ্রী শ্রী ঠাকুরের নাম শুনিয়াছ। আরেকটি পত্রে বলছেন, যখন শ্রী শ্রী মার দর্শন ও তার কৃপা লাভ করিয়াছ তখন কিসের ভাবনা। আবার এক ভক্তকে চিঠিতে লিখছেন, শ্রী শ্রী মা ও ঠাকুর যে সমস্ত মেয়ে ও পুরুষকে কৃপা করিয়াছেন, বলতে হবে যে পূর্বজন্মের বহু ত্যাগ তপস্যা ব্যতীত তাঁদের কৃপা দয়া লাভ হয় না। তুমি জানিয়া রাখিবে, যেদিন মাতা ঠাকুরানী কৃপা করিয়াছেন সেই দিন সেই মুহূর্ত হইতে তোমার ও তোমাদের ভাগ্য ফিরিয়াছে। এখনো কত লোক মার দর্শন পায় নাই, সেজন্য কত দুঃখ করে। ঠাকুর কিংবা মা যাকে ধরা দেন, চিনাইয়া দেন, সেই জানিতে পারে। সূর্যের আলোতে সূর্য দেখা যায়, তাহার কৃপাতে ও দয়াতে লোকে তাদের জানিতে পারে ও তাদের দর্শন লাভ হয়। মাকে যদি আপনার করে নিতে পারো, তাদের কৃপায় দয়ায় সব তোমার হবে। শ্রী মায়ের অপার্থিব ভালোবাসার উল্লেখ দেখা যায় একটি চিঠিতে। সেখানে তিনি বলেছেন, শ্রী শ্রী মাতা ঠাকুরানী পূর্বে আপন মনুষ্য দেহে বর্তমান ছিলেন। এখন মা প্রত্যেক ছেলে মেয়ে ও ভক্তদের অন্তরে আছেন। মাকে ও ঠাকুরকে যে যত চিন্তা করিবে, সেই তত তাহাদের বিষয়ে জানিতে পারিবে। তাহাদের সহিত একবার যে কথা কহিয়াছে, মিশিয়াছে, তাহাদের স্নেহ ভালোবাসা জীবনে ভুলিতে পারিবে না। পিতামাতা সেইরূপ ভালোবাসা জানে না। দেখা যাচ্ছে স্বামী সুবোধানন্দ তার উপদেশে শ্রী শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা প্রায় একসঙ্গে বলেছেন। অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের সম্পর্কে যে কথা খাটে, শ্রী মায়ের সম্পর্কেও তাই। ঠাকুর ও শ্রীমাকে অভেদ জ্ঞানে দেখতে হবে। এটি সহজে বুঝিয়ে দেশের জন্যই মনে হয় পবিত্র দুইটি নাম তিনি বারবার একসঙ্গে ব্যবহার করেছেন। জনৈকা মহিলা ভক্তকে শান্তির একটি নিশ্চিত পথ দেখিয়ে স্বামী সুবোধানন্দ পরে বলেছেন, যখন কোনো কাজকর্ম না থাকিবে, সেই সময় নিকটবর্তী মেয়েদের লইয়া ঠাকুরের ও মাতা ঠাকুরানীর কথাবার্তা কহিবে। তাহাতে বুঝিতে পারিবে মনে এক শান্তির উদয় হইবে। যে বলিবে, যে শুনিবে, সকলেরই উপকার। আরেকটি পত্রে দেখি তিনি বলেছেন, শ্রী শ্রী ঠাকুরকে ও শ্রী মাকে খুব চিন্তা করিবে। স্বামী নারায়ণানন্দ বলেছেন, স্বামী সুবোধানন্দ বলতেন, ঠাকুর আর মা ঠাকুরন যেন ঢাকার এপিঠ আর ওপিঠ। অগ্নি এবং তার দাহিকা শক্তি যেমন অভিন্ন, তারাও তাই। একে অন্যের সঙ্গে অচ্ছেদ্যভাবে যুক্ত। তারা পরস্পরের পরিপূরক। মা হলেন মহামায়া আদ্যাশক্তি। ভগবান তাই নরদেহে অবতীর্ণ হলে তিনিও তাঁর সঙ্গে সঙ্গে আসেন, নতুবা অবতার লীলা পূর্ণ হয় না। শ্রী রামচন্দ্রের সঙ্গে তিনি এসেছিলেন সীতা হয়ে, শ্রীকৃষ্ণের সঙ্গে রাধা হয়ে, বুদ্ধদেবের সঙ্গে যশোধরা হয়ে, মহাপ্রভুর সঙ্গে বিষ্ণুপ্রিয়া হয়ে। আর এবার এসেছেন শ্রী রামকৃষ্ণের সঙ্গে আমাদের মা ঠাকুরন হয়ে। ঠাকুর ও শ্রীমায়ের কথা শ্রবণ মনন এবং তাদের ধ্যান চিন্তা ভক্তদের আধ্যাত্মিক কল্যাণের জন্য। এই হলো স্বামী সুবোধানন্দজি মহারাজের নির্দেশিত পথ। আজকের পাঠের তথ্যসূত্র শতরূপে সারদা, সম্পাদক
স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ। জয় মা শারদা, জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, জয় স্বামী বিবেকানন্দ মহারাজ।